অনার্সের ছাত্র, আর আমি তেমনি ক্লাস ছেলেদেরকে পড়াই। হ্যাঁ, এগুলো যদি আমি তাকে বলবো তুমি কলেমা পড়ে নাও, নিজের ভুলটাকে স্বীকার করে নাও, আর যদি তুমি তোমার মতের উপর যদি আড়ি ধরে থাকো তাহলে তুমি অমুসলিম হয়ে যাবে, এবং তোমাকে যারা সমর্থ করে তারা আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা ওই খারাপ ভাষায় বলি না, ইউনিভার্সিটির ছাত্র একটু বুঝে সুঝে, অনেক মানুষ ওইরকম ভাবে বলি না, সে অমুসলিম হয়ে যায়। আর বিয়ে বন্ধনে যদি থাকো তো বিনি তালাকে অটোমেটিক তালাক হয়ে গেছে। খেলা কয় কারে? চারটে বিয়ার অনুমতি কে দিয়েছে? সকলে বলেন, আপনাদের কোনো অসুবিধা আছে? যদি মন বেজার করেন, একটা সমর্থন করেন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআন শরীফের ব্যাপারে কাউকে ছাড় যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানাই দেয়, এটা আল্লাহ তাআলার বিধান। যেরকম কার বিধান? আল্লাহ তাআলার বিধান। এই জায়গায় কোনো ছাড় নাই, এই জায়গায় আমিও কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে, বাংলাদেশে পুরুষের চাইতে আমাদের দেশে ভোটার আছে 12,76,000। আমার শালা সচিবালয় আগে ডিসি ছিল, পরে কমিশনার হয়েছে। আমার নিজের মেজর জেনারেল, আবার সচিব আছে 4-5 জন। এরা আমার সবই ছাত্র। কতটা কি আছে সব বলে দেয়, সাথে সাথে আমি ওয়াজ করি। ভাইয়ের আমার, এই জন্য চারটে বিয়ের অনুমতি কে দিয়েছে? একটু একটু হাত উঠায় দেখবে, যারা আল্লাহকে মানেন তারা দেখবেন আল্লাহ, এবং যাকে ওই মহিলাকে যারা সমর্থন করে এখানে হাতে পায়ে দিলে আপনি হাত উঠাবেন না। আপনি যদি এটা গ্রহণ করেন আপনিও কাফের, আপনার বউ থাকলেই শেষ। খারাপ লাগেনি? 12,76,00,000 সামথিং কিছু বেশি আছে। এর মধ্যে পুরুষের ভোট হলো 5,90,03,319 জন, আর বাদ বাকি মেয়েরা ভোটার বেশি। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় এক একজন পুরুষের ভাগে 50 জন করে মহিলা বাঁধবে। কতজন? একটু হাত উঠাও। বুখারী শরীফের হাদিস, আমি বুখারী পড়াই। এখন 50 জন যদি ভাগে বাঁধে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আগে কম ছিল, আস্তে আস্তে বাড়বে। এই জন্য 1-4 বাড়াই দিয়েছে। আমার আল্লাহর বুদ্ধি সবচেয়ে বেশি। যেরকম আল্লাহু আকবার। এত পুরুষ হলে এক একজনে একটু বেশি বিয়ে করলি ক্ষতি কি থাকে? আর বিয়ে করার সময় আল্লাহ বলছে, যদি তুমি সমান ভাবে যদি দেখতে না পারো, ছোটটারে নিয়ে আনন্দ করবা, আর বুড়ির জন্মের মতন বাতিল করে থইছ, জাহান্নামে হয়ে যাবে। পাঁচর তোমাকে ভাঙিয়ে দেবে। যখন বিয়ে করবা, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবনা লাকুম। এখানে যদি হাফেজ সাহেবরা থাকে, সূরা নিসার 4 নম্বর আয়াত। কয় নম্বর? এটি জোরে বলতে হবে। কয় নম্বর আয়াত? সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবনা লাকুম। তোমরা বিবাহ যখন করবে, মহারানাটা আগে পুরো দিয়ে দিতে হবে। তাছাড়া আনতামাসসুহুন্না ফামা লাকুম। এদিকে ভিতরে ঢোক, আর আপনার একটু হরকত করেন, একটু সামনে আসো না, এদিকে আয় শিগগির আয়। বুড়ো রহস্য, হ্যাঁ সামনে বসো।
আর যেগুলো 8 ঘন্টা পরে 10 মিনিট পরে মুক্তি যাবা, এই দশবঙ্গ পুরুষ সামনে বলবে না। মহারানা দিয়া আনতামাসসুহুন্না ফামা লাকুম, সূরা আহজাবের মধ্যে আছে স্পর্শ করতে পারবে না। আগে মহারানা দাও। আমি যখন বিয়ে করি কোরআন আমার হাতে, 25 টাকা দিয়ে বিয়ে করছি তো দাদির। সেই জামানায় তো দাদি বুড়ি হয়ে গেছে, সেই 80 কোঠায় চলে গেছে বুড়ির বয়স। আমার 58 মাত্র 25 টাকা দিয়ে বিয়ে করছি। বউ ঠিকই আছে। আগে টাকাটা ধরাই দিছে না। আল্লাহ কি বলছে? মহারানা নগদ না বাকি? আপনারা যদি বাকি থাকেন আজ রাতাতের থেকে 24 ঘন্টা সময় দেবেন। ওই ইউনুসকে বলছি যে তুমি আমাদের ইলেকশন দেওয়ার জন্য তোমাকে সরকার আমরা বানাইছি, আমাদের দেশের রাষ্ট্রপতি তোমাকে শপথ করাইছে, শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু তুমি পোর্টটাকে, চিটাগাং পোর্ট তুমি বিক্রি করে দেওয়ার কেউ নয়। আমি সেনাবাহিনী ওয়ারাকুজ্জামান রে বলছি, তোমার শ্বশুর আমার বন্ধু মুস্তাফিজুর রহমান, দয়া করে আপনি সেনাবাহিনী প্রধান, আপনাকে অনুরোধ করি, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে যায়, এর উপর হস্তক্ষেপ করে, সেই জন্য সেনাবাহিনী তার দায়িত্ব অনুযায়ী শক্তি দিয়ে পাহারা দেবে। হাত উঠান, ঠিক না? আপনি থাকতে বিচার করুক, আমরা খুশি। বিচার ন্যায় বিচারে আমরা খুশি। হাত উঠান। কিন্তু সেই বিচার ওই দিক দিয়ে এই সময় তুমি ওই বিদেশের কাছে বিক্রি করে দেওয়া 33 বছরের জন্য, আরো 15 বছর, এটা মানব না। শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি, বড় হয় আপনি সই করবেন না, দেখি ওর কত শক্তি আছে করে। আর সেনাবাহিনী আপনারা আমাদের ট্যাক্সের টাকা চলে, আপনারা ক্যাম্পের মধ্যে থাকবেন, আপনাকে আরো দরকার আমরা বিদেশের থেকে আনি সাহায্য দেবো। কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে, অ্যাজ ইউ আর আর্মি পারসন, আপনাদের সকল মেজর জেনারেল, সকল সেনাবাহিনীদেরকে আমি অনুরোধ করব, 2 খান পায়ে ধরবো, বাংলার 1 ইঞ্চি জায়গা এবং পোর্ট তাদেরকে আমরা দিতে রাজি নেই। আপনারা রাজি আছেন? হাত উঠান। আমি ইউনুসকে বলবো, তুমি আসছো দেশে ইলেকশন, ফেয়ার ইলেকশন দিয়া তুমি একটা দলের কাছে দিয়া তুমি মেহমান হিসেবে চলে যাও, এটা তোমার সম্মান থাক, আমরা ওটা চাই। তুমি এটা বেসপা ওটা বেসপা, এই জন্য তো তোমার আমরা বসাই নাই। সেনাবাহিনী এবং এদেশের সচেতন বিচার আপনারা করেন, আমরা খুব খুশি। অন্যায় বিচার করুন, আমরা এটা চাই। সব অন্যায় বিচার হতে হবে, একটা হলে হবে না। সেই ফাঁক দিয়া তুমি পোর্ট বাইরের কাছে দেবেন আমার হাতে, এটা ইত্তেফাক। এই দেখেন, এটা ইত্তেফাক। এটা কি ইত্তেফাক? ইত্তেফাকের প্রথম পাতায় লিখেছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে মশাল মিছিল, বন্দর রক্ষা পরিষদ সড়ক অবরোধ, 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমাদের এক পিঠে, আমি 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? এটা জোরে কান, কয়টা? যারা মুক্তিযোদ্ধা ভালো করে যারা জানেন, আজকে ডক্টরের কাছে আমি মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশ মেজর জলিল 9ম সেক্টরের অধিনায়ক, আমি ওনার পিএস ছিলাম। আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশের সকল মুক্তিযোদ্ধা দল মত নির্বিশেষে, এটা শুধু আমার দায়িত্ব না, এই দায়িত্ব বিএনপির আছে, এই দায়িত্ব এনসিপির আছে, এই দায়িত্ব অন্য যারা আছে দল রাজনীতি বন্ধু আছে। বাংলাদেশ আমি ডক্টর, শুধু আমার একা না, আপনাদের একটু হাত উঠে দেখা, এটা কি আমার একা? আপনাদের দায়িত্বে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। যদি না পারো তাহলে তোমাদেরও কিয়ামত, তোমাদের এই জাতির কাছে চাকরি যখন চলে যাবে, আপনাদের এই জাতির কাছে আপনারা দায়ী হয়ে থাকবেন। আপনারা কলঙ্কর নেবেন না। সরাসরি ইউনুসকে বলে দেই, তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বয়স, তুমি বলছো আমার 98, আমি বয়সে তোমার বড়, দয়া করে এইটাকে বাদ দেন।
এই যে আপনি আসছেন ইলেকশন করার জন্য, আপনি এই দেশের জায়গা বিক্রি করে দেবেন, এই দেশের ভোট দেবেন, এই ইজাদারি ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়নি। চুপকে বলছি, মরে যদি যাও যাও যাও, এদের সাথে আপনি চুক্তিতে সই করবেন না। তারপরে যদি করি, এদের স্বাধীন করছে আমরা, কেমনে কি করতে হয় ও লেখাপড়া ও বিধান ও ট্রেনিং আমাদের দেওয়া আছে। কেমন করে আপনার জানও যদি চলে যায় সই করবেন না, ভোট দেবেন না। আমার হাত উঠাও। ভোট, আল্লাহর হাবিব বলছেন হব্বাল ওয়াতান, অর্থাৎ দেশের প্রতি প্রেম থাকা। হুজুর বলছেন রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেশের নিজের দেশকে পাহারা দেওয়ার জন্য যদি একটা রাত যদি কেউ খাটে, কিয়ামতের ময়দানে সে বিনি হিসাবে বেহেশতে যাবে। এবং দুনিয়ায় যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, তার চেয়ে বেশি নেকি হবে যদি তার নিজের রাষ্ট্রকে একটা রাত যদি পাহারা দেয়। হাত উঠা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, এই একটু খাইলাম আর একটু হাল মারলাম, 10 জন্মিল দলিল না হরিয়ে দাঁড়িয়ে লেখছে। এই পর্যন্ত শত শত জেনা হয়েছে। মাগুরা 7 বছরের একটা মহিলা ধর্ষিতা হয়েছে, তার বিচার নাই। যে লোকগুলো এই কোঠা আন্দোলনের জন্য মারা গেল, যে যত লোক, তার একটারও বিচার করেনি। আমি কত ধর্ষিতা হচ্ছে, কোনো বিচার আচার নাই। খালি খাবা আর কোটি কোটি টাকা জমাবা, সব হিসাব নেওয়া হবে ইলেকশনের পরে। কোথায় যাবা এগুলো ছাড়া যাবে না। আমরা এই দিয়ে টানছি বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে পড়ানো মাল। আমরা পারলে একটু ঠোঁট দিয়ে পড়ো। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به। মানুষ তাও টানি, কম টানা না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বসে আছে। কাফেরেরা হুজুরের বাড়ির আশেপাশে, আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? হুজুরের চাচা টাচা না, যে মৌলবীরা বলে ওরা লেখাপড়া জানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একেবারে পাশে নিকটতম বসত বাড়ি ছিল আবু জেহেলের, বর্তমান যেটা পায়খানা। কথা বলেন, আপনার দেশে হজ করতে যায়নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এখন লাইব্রেরি, তার পাশে এই নরপিচাস আবু জেহেলের বাড়ি। এইটা ছিল একটা জেলখানা। এই জেলখানার নাম ছিল শাবে বনি আমের। একটু হাত উঠান। শাবে আবু তালিব, একটু হাত উঠান। এর ডাইরেক্ট কোরআন শরীফ থেকে তরজমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ তুমি আমাদের বংশের লোক। উমাইয়া ডাকলো, খাজরাজ, আউস আর কুরাইশ। কয়টা গোষ্ঠী কথা? 4টে। কথা বলেন। কুরাইশ একটু বলেন। উমাইয়া, খাজরাজ, আউস, এই 4টে হলো। আর একটা ছিল নারবিল, মুতমি, গুদমা, সিদালা, বাউলু, কুশা, আউ। আরো 30টে ছিল ছোট ছোট। ওই কোন বংশে 10 জন, কোন বংশে
12 জন, কোন জন 15 জন, বাংটা মুক্ত বাদ দিয়া যে বংশগুলো, যেমন আমাদের দেশে রাজনীতির বড় বড় কয়েকটা দল আছে, আবার অনেক দল আছে, এই যে এই স্যাংরা ব্যাংলার যে এনসিপি, ওরা সারা বাংলাদেশ কোরআন থেকে বললাম জিহাদে দাঁড়াবে, একটা মেম্বারের যে ভোট আছে সেই ভোট হবে না। ঠিক আছে, দেখেন আজকে আজকে মাল কাকে বলে। একজন মেয়ে বলছে 7 বছর, মা আমার বিয়ে দাও, আমার বাচ্চা হবে। এখন তার দাদি কয় বাচ্চা হতে গেলে বয়স লাগে আর ঠেলা লাগে বেশি। কথা বুঝিস না? একটা বাচ্চা মেয়ে লোক আস্তে আস্তে দাদি মারে করছে, আমার একটা বিয়ে দাও, আমার বাচ্চা হবে। এখন মা তো কইতে পারে না, দাদি বলতেছে আমা আপনার মাইয়ে কি কয়? তখন দাদি বলতেছে বাচ্চা হতে গেলে বয়সের ঠেলা লাগে। এইগুলো এনসিপি হলো, এইগুলো আর দুধ। এখনো তো তোমরা কয়জনে রাষ্ট্রের ক্ষমতা আছো, আর যারা 162 জন ছিল সেইগুলোকে ক্ষমতা দাও নাই, এরও বিচার হবে এই দেশে। আমরা মরে যাইনি, যদি মরে যাই তো গেলাম 98, আর কয় বছর বা বাঁচবো। অনেক লোকেরা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি ধর্ম। তুই বুঝিস না তাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছে আল্লাহ পাক কোরআনে। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হয় তুমি আমাদের কথা মানবে, নাই তোমাকে জেলে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যান্ডকাপ লাগায়া, খুব গুরুত্বপূর্ণ কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হ্যান্ডকাপ লাগায় জেলে দিয়ে দিল। যারা দুনিয়ায় কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য, হক কথা বলার জন্য জেলে যাবে, তারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে। হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। যারা হক কথা বলার জন্য যারা জেলে যাবে, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছি, তাদের জান্নাত হবে আমার রাসূলের সাথে। আমার রাসূলের সাথে জান্নাতে কিনা থাকতে চান, একটু হাত উঠান। আমি দেখতে চাই এই আপনি বড় মানুষ যাবেন না জান্নাতে? আল্লাহ নবীর চাইতে বড় কেউ আর আছে? একটু জোরে কোন আছে? উনাকে জেলে রাখছে, হাদিস শরীফের মধ্যে আসছে উনাকে জেলে রাখছে, সেই জেলের নাম শোয়াবে আবু তালিব। বর্তমান যেটা পায়খানা, আবু জেহেলের বাড়ি যেটা এখন পায়খানা, এইটাই ছিল জেলখানা। আর তার পাশে ছিল দারুন নাদওয়া, যেটাকে পার্লামেন্ট বলা হয়, সংসদ ভবন। আর আমার দেশের কিছু গায়ে সংসদ, কোরআন হাদিস কিছু নাই। কোরআন শরীফ পড়া জানে? হুজুর জেলখানা, হুজুরের 4টা কন্যা, একটু হাতটা এরকম দেখেন, হুজুরের এরকম দেখ কয়টা? 4টে মেয়ে। হুজুরের বড় মেয়ে রোকেয়া, দ্বিতীয় মেয়ে জায়নাব, 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমাতুজ জোহরা, আবার হাফেজাতুত তাহেরা, উনিও জেলখানা, হুজুরের স্ত্রী জেলখানা। আরো 57 জন সাহাবা, তার মধ্যে 10 জন সাহাবী, অর্থাৎ যারা আশারা মুবাশশারা, চোখের পানি ফেলে এই দুনিয়া থেকে যারা বেহেশতের সুখবর পাইছে, তোরা একটু নোট করে নিস। এখানে যদি আমি জিজ্ঞেস করি 10 জনের নাম বলেন, সকলে বলতে পারবে না। ওই আবু বকর, ওমর, টাঙ্গি টুঙ্গি, আলী পর্যন্ত যাবে, তারপরও যাবে না। তুমি এজ এ মুসলমান তুমি জানো না আশারা মুবাশশারা কারা, সেই নামগুলো তুমি জানো না। আমি ধিক্কার জানাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা মুবাশশারা কারা, এই 10টি নাম পড়ে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয় ভাইজান।
এই দেখেন আমার সাথে বলেন, 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একটু বলেন বলেন, মা বোনেরাও বলো। 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বর হযরতে উসমান, 4 নম্বর আলী। এরকম 10 জনকে আশারা মুবাশশারা বলা হয়। এরা জেলখানার মধ্যে রয়েছে। এই সংবাদ যখন শুনল, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার। জোরে আল্লাহ আল্লাহু আকবার বলতে বলেন না। সূরা কাফ, এখানে কোন হাফেজ শব্দ থাকে বাবা? সূরা কাফের ভিতরে আসছে ওয়াসতামা, 26 পারা, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার। জেলখানার ভিতরে 10 জন আশারা মুবাশশারা আর 57 জন সাহাবী আর হুজুরের 4টা কন্যা এবং অন্য 7 জন মহিলা, যেরকম অন্য 7 জন মহিলা আর হুজুরের 4টা কন্যা মাঝে মাঝে খাবার বন্ধ করে দিল। দেশের থেকে তাড়াই দাও, আও ইউখরিজুকা, দেশের থেকে বাহির করে দাও, নাগরিক সেন্স করে ক্যান্সেল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আমি যতদিন জেল কাটা জাখানায় ছিলাম, ওয়া মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এখানে যারা মুহাদ্দিস আছেন, আরবি বোঝেন, বুখারী শরীফের হাদিস, হুজুর বলেন আমি জেলখানার মধ্যে শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই না। আপনারা আরবি যারা বোঝেন, এ বেটা কথা বলিস না কেন? ওয়া মা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আর আপনি একজন হুজুর হইছেন, বাড়ি যদি কেউ দাওয়াত দেয়, একটু তরকারি বেশি লবণ হয়ে গেছে, আমি এটা খাই না, আমি পোল্ট্রি খাই না, আর বাড়ির মধ্যে পোল্ট্রি পাও না। আজকে ওয়াজে কি চালাবো কোন টাইম একটু খাই না, আমার বাসায় একটু খাই না। এবারটা তোর দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? এটা হাত উঠাবে, নওয়াজ বন্ধ করে নজর কান, কার দাম বেশি? আর সেই রাসূল কি খাইছে? বুখারী, আমালানা তুআমুন, ডাইরেক্ট বুখারীর হাদিস, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা। এই সংবাদ যখন হযরতে হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধ মানা, একটু হাত উঠে তাও জানো না, হুজুরের দুধ মার নাম কি? সকলে যারা আছেন সকলেই আপনারা আল্লাহ রাসূলের প্রেমী। আমি ওয়াজ করব একমাত্র খোদাকে খুশি করার জন্য। একটা হাদিস কোরআনের বাইরে পড়লে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন যে মুহাদ্দিস হুজুর আপনি এটা কোথায় পেলেন? আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বাব কিতাবুত তুআম, বুখারী জিলদ আউয়াল, জিলদ সানি, 2 জায়গা আছে। লাউ ইউতিউকুম, এই আয়াত নাযিল হয়ে গেল, লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। লাউ ইউতিউকুম, লাউ মানে যদি, লাউ মানে লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান।
শরীফ থেকে 100 মাইল প্রায় দূর তায়েফ, 100 মাইল দূরে থেকে উনি যখন সংবাদ শুনল, ওয়াসতামা, আমার সাথে পড়েননি, না পারলেও একটু ঠোঁট নাড়ান, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল করিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। 17 পারা সূরা আম্বিয়া। আল্লাহর হাবিব একটু পরে দেখে একটা ঘোড়া জেলখানার পাশে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল, ইন্নাহুম, একটু জোরে পড়তে হবে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ শাস্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমার পেলানোর চাইতে আমি শুধু শায়েস্তা করার জন্য রাসূল একটু সহ্য করম, ফাসাবুরুন জামিল। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধ মানা, এটা দুধ মা, হুজুরের দুধ যখন, হুজুর যখন হালিমাতুস সাদিয়ার দুধ পান করে, তখন ওনার আরেক দুধ ভাই, অর্থাৎ হালিমার ছোট বোনের নাম হলো রাবেয়া, রাবেয়ার ছেলের নাম হলো জহির ইবনে মুহিত। বর্তমান হুজুরকে যখন জেলখানায় রাখে, তখন জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট। তাহলে হুজুরের দুধ ভাই। আবার হালিমাতুস সাদিয়ার আপন দুই বোন বলল, রাবেয়া রে, আমার দুধ আর তোমার অসুস্থতার কারণে তোমার ছেলেকে আমি হালিমা দুধ পান করাইছি, আজ আমার মোহাম্মদ জেলখানায় আছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে দেয়, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা আপনাদের ভালো লাগতেছে না? খালি লুস্করি যে দাদা ভাই কোরআন শরীফের ফাইরে যায়। আজকাল তো তাফসীর হইছে, গান বাদ্য দিয়ে শেষ করে দেয়। তাফসীর বিল শিকায়েত, তাফসীর বিল দুর্নাম হয়ে গেল তাফসীর। বলছে অমুক জায়গায় অমুক আসতে তাফসীর, ও তাফসীর জানে, ওরা যদি কোরআন ছুঁয়ে বলি, আমার সামনে যদি একটা লাইন আরবি দিয়ে কইতে পারে, আমার ঢাকার বাড়ি দিয়ে দেবে। তাফসীর করা জানে না। সেদিন এক ছাগল বলছে কি, নাসেখ মানসুখ কোরআনে নাই, ও তো সাথে সাথে কাফের হয়ে গেছে। কোরআন শরীফ সূরা বাকারার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুসিয়া নাতি বিখাইরিন মিনহা। সূরা বাকারার মধ্যে নাসেখ মানসুখ আছে। কানে কয় একটু পরে বুঝবানি। আমি তো আজকে অনেক সময় ওয়াজ করব, রাজি? হাত উঠাজর কর, রাজি? যদি চলে যাস তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করব। কোরআনের কথা বলছি, আর ভালো লাগে না ধরো, আর কোরআন শুনে না কারা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন কোরআনের তাফসীর আর কোরআন শুনে না কাফেরেরা। আমরা কেউ কাফের না, একটু হাত উঠা। মা বোনেরাও যাবিনা, পর্দার আড়ালে থাক। আমার 98 বছর কখন মাবুদ ডাক আছে, আসার ঠিকানা আছে, যাওয়ার কোনো ঠিকানা নাই। পেটে বাচ্চা আইছে,
বৌমা জানে যে 10 মাস বা কম বেশি এই খেদমত এই মেহমান আসতেছে, কিন্তু কখন তুমি যাবা এর কোন স্টেশন নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জাস্ট আই নো কমপ্লেন বাট ইউ উইল বি ডাই। ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন পান যদি না খায় এরকম টাকা ভালো লাগে, তারপর আবার এর মানে আমি চিনতে করি চুন খাইলো, এরপর আবার আঙ্গুল চাটলো। আর আমার আব্বার দেখতাম মাঝে মাঝে শুনি ওই পানের গোঠা দিয়া ওই দিয়া এরকম তা আমার ছেলেরা কত, দাদা তুই চুন খালি আবার ওর বসিস কে? ছোট ছোট ছোট। আমার আব্বা কত আমার ছেলে মেয়েদেরকে, তোরা এত ভুল বললি হয়? ধর্ম না, তুমি পণ্ডিত মানুষ, বুড়ো হয়ে গেছো, এখন তোমার শিক্ষা তুমি ছোট আমাকে মারছো না মাঝে মাঝে, এনে তো তোমার মারবো না, তোমার এই চুন খাওয়াই শিক্ষা দেবো। আব্বা জান হাসতে, নাতি পুতি দেখবেন অনেক কথা কয় দাদারে, প্রতিবাদ না করে তখন হাসিয়ে দেয়। এটা সুন্নাত, একটু হাত উঁচু করে, হ্যাঁ এটা সুন্নাত। এই জন্য দাদা দাদির জিনিস যদি নাতিপুরি যে চুরি করে খায়, হাদিসে আছে এই চুরির জন্য কোনো গুনাহ হবে না। নাতি পুতি সব আমার পক্ষে চলে এসে, দাদা দাদি নানা নানির জিনিস চুরি করে, হাদিসে আছে কোনো গুনাহ হবে না। আর স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রী দুইজনে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। হাদিস মিশকাত শরীফের 428 পৃষ্ঠা, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিল কিযবুর রাজুল ইমরাতুহু। 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে। কয় জায়গা? এরকম হাত উঠাও, কয় জায়গা? আপনি স্ত্রীর সাথে, আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলায় ন গুনাহ, ফেরেশতাদের নিষেধ করেছে আল্লাহ। 2 নম্বর ওয়াল কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর হলো লিউসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে। কয় জায়গা মিথ্যা কথা? একটু হাত উঠান জোরে কোন, কয় জায়গা? যারা বিয়ে করিসনি তার হাত উঠিসনি। 3 জায়গায় বউ আছে। হুজুর বলেন এই 2 জনের মিথ্যার কথা বলতে আল্লাহ হালাল করেছে, কিন্তু বাসর করে স্বামীর চাইতে স্ত্রী বেশি কথা বলবে, স্ত্রীর দিক তাকাবে আর বিভিন্ন কথা বলবে। আল্লাহ রাসূল বলছেন যদি অন্যায় করে থাকো তাও কিন্তু বাসর ঘরে স্বীকার করো না, তাহলে তোমার সংসার হবে না। আমার নাতি বইরে কয় শালা শুনলো খান পাইছে, কি কথা কথা বলছিস? বিয়ে করার আগে সলিড মাল কি করে পাবা সেটা আমি বলবো না, আমার ওই বইয়ের মধ্যে দিছে। একটা মেয়ে বিয়ে করবা, সে ভালো কি মন্দ কি কি করছে আমি ওই শেষ পাতায় দিয়ে দিছি কোরআন শিবির। যারা বিয়ে করিস নাই, যে আমার নাতি বোনেরা বিয়ে করো নাই, যে ছেলে আসবে ও ভালো কি মন্দ তোমাকে ওই আয়াতটা শিখিয়ে দিলে 3টে রোজা রাখবা আর কুল হুয়াল্লাহু সূরা 100 বার করে পড়বা। 3 দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে ওই ছেলের জীবনে কি করছে সব আল্লাহ ভিডিও আকারে দেখায় দিবে। কোরআনে নাই কি ইসলামী রাষ্ট্র হোক, দেখি সেই অ্যাডভাইজার মধ্যে দাদা বুড়ো কালে এই নাটক দেখায় দেবে। আল্লাহ ইসলামী রাষ্ট্র হোক, জোরকান আমিন। এই কয়জন আমিন করে না, সব ভয় পাইছে। নারাই তাকবীর, একটু হাত করে নারাই তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো, এত আগে যেতে পারবো না, জোরে আল কোরআন আল হাদিসের আলো, সংসদে চলো নারাই তাকবীর। মা কানা লান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ ওয়া কানা আমরুল্লাহ
وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا আমি হাবেস মানুষ অসুবিধা নেই খালি তিলাওয়াত শুনবি আর সঙ্গে সঙ্গে মিহিন চলে যাবে রাজি একটু হাত উঠে চলে কান রাজি হুজুর জেলখানায় মনে আছে না ভুলে গেছে খাচ্ছে কি তরকারি মাছ মাছ গোশত খাসি ইলিশ মাছ তাই এবার তোমাদের মুখ দিয়ে আজকে শুনো কি খাইছে শুধু গাছের পাতা পানি নাই কিছু নাই সেই গাছটার কথা সেই কৃষির পাতা এখনো বলবো না বললে এই দেশের কোনো পাতা থাকবে না পরিচিত গাছটা এই গাছের পাতা খালি 70টা বেদি দূর হয় সেটা হলো মন্দি গাছ পৃথিবীতে যত গাছ আছে সব গাছের চাইতে মন্দির গাছ আল্লাহর জিকির বেশি করে যদি কার যৌবন ক্ষয় যায় জীবনে বিয়ে করে জীবনে বোর কাছে স্বামী হিসেবে পরিচয় না আল্লাহ রাসূল বলছেন 27টা পাতা দিনই খায় ওর যৌবন ঠিক হয়ে যাবে ও আগে যেরকম ছিল তার চেয়ে বেশি মস্ত হয়ে যাবে যারা যারা মন্দির পাতা খান নাই তাদেরকে এই নির্দেশ সরাসরি নাসাই শরীফ এবং ইবনে মাজাহ থেকে তা এক যুগে রিল করে শোনানো হচ্ছে গাছটা কি গাছ মন্দির গাছ দেশে আছে আমার নাতি বুনিরে কবে যে হাতে লাগায় মন্দি আপনারা রংটা লাগাবেন না যদি অরিজিনাল মন্দি পান লাগায় হুজুর বলছেন 70টা বেদির থেকে সে বেঁচে যাবে তার ক্যান্সার থাকলে সে যদি কোনো ওষুধ খায় না আল্লাহর হাবিব বলছেন ক্যান্সার এমনি ভালো হয়ে যাবে কিন্তু হাদিসে আছে এই জন্য আমাদের দাম না একটু অসকলি বড় লোক হলে তখন বলছে এর রিফার্ড করো যাও একটু আগে মুখ চেক করো মানে চেক করতে করতে তোমার 20,000 এখানে ফসাবে কোন মেয়ে লোকের বাচ্চা হয় না হুজুর বলছেন 7টা পাতা সূরা ফাতিহা 7 বার পড়বে এই কোরআন হাতে রেখে বলছি ওর সিজার করা লাগবে না আল্লাহু আকবার এটা নবীর কথা বলছে জন্য দাম নাই বউরি নিয়ে অন্য ডাক্তারের কাছে নিয়ে পেট টিপাও লজ্জা করো না তোর বউরি অন্য ডাক্তার আব্বতর হাত দেবে তোর মতন পুরুষ গলায় দড়ি নিয়ে মারা উচিত কোরআন আজকে কোরআন দেখিয়ে দেব কোরআন হুজুর জেলখানায় হুজুর কি এটা জোরে কান হুজুর হাতে হ্যান্ডকাপ জেলখানার মধ্যে হ্যান্ডকাপ না হযরত শুআয়ব আবু তালিব জেলখানায় বর্তমান আবু জেহেলের যেটা পায়খানাই বাড়ি তায়েফের থেকে শুনলাম ওয়াস্তামা ইয়াউমা ইউনাদির এই আয়াত পড়ে চোখের পানি ফেলানো উচিত ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব আল্লাহর নবীর এই সংবাদে হালিমাতুস সাদিয়া তার বোনের ছেলে নাম জহির ইবনে মুহিত নামটা কি তায়েফের প্রেসিডেন্ট রাবিয়া বলল বাজান রে তুমি আমার অসুস্থ হলে তোমার খালার 10 দিন দুধ পান করেছিলে মোহাম্মদ তোমার একদিনের বড় তোমার দুধ ভাই জেলে রয়েছে
আর তুমি আবু জেহেলের বোন লুলিয়াকে বিয়ে করেছো। দয়া করে দেখো আমার মোহাম্মদ সহ সাহাবাদেরকে। আর হযরতে আম্মা খাদিজা তখন হুজুরের সাথে তখন ঈশার নামাজ ফরজ হয়নি, যোহর আসর তখন অমিয়া ফরজ হয়নি। সেই সময় আমার রাসূলের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হাদিসে আছে মাররাতাইন, দুই রাকাত করে নামাজ। আমাদের দেশের অনেক মামিয়া অবুজ ভাইরা বলে আমার নবী আমার রাসূলের স্ত্রী। হুজুর বলেন পৃথিবীর যত মেয়েরা আছে সবচেয়ে গুণবতী হলো আমার খাদিজা। মিয়া কথাবার্তা বলতে গেলে সাইজ করে বলো। উনি নামাজ পড়ে নেই। আমি বুখারী পড়াই দীর্ঘদিন, ৬২ বছর আমি বুখারী পড়াই। প্রত্যেক নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়ার বিধান ছিল। ঈশা ফরজ যখন হয় নাই, ফরজ হুজুরের সাথে মিলেছিল উনি মাররাতাইন। মক্কা শরীফ থেকে ৩.৫ মাইল হলো গারে হেরা। সেই গারে হেরায় সেই গুহার মধ্যে হুজুর যেত। আর তোর বউ পাশের রুমি তোকে খাতি দেয় না। মামা বলিস না, পাশের রুমি যদি আক্তারে বা ওই যে প্লেটে দিছি তুমি এখান থেকে টেবিল থেকে খেয়ে নাও। কথা হয় না আমার কথা হয়। আর ৩.৫ মাইল জায়গা হাঁটে তারপরে আবার ২৫০০ ফিট উপরে গারে হেরা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন নিঃসন্দেহে এটা অস্বীকার করতে পারবে না। গারে হেরা জাবালে নূর যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছে ২৫০০ ফিট উপরে। কত? এটি জোরে কর মামা, কত? ২৫০০ ফিট। এখানে বসে হুজুরের সাথে রাত্রে যাতেন। হুজুর যখন কোরআন শরীফ নাযিল হয় নাই ২৫ বছর বয়সের পর থেকে এই মেয়েটি হুজুরের সাথে নামাজ পড়তো। আমার দেশে যে খেলা মূর্খ মূলক নামাজ পড়িনি, পর্দায় থাকিনি। আর সে সময় তো পর্দার হুকুম ফরজ হয়নি। তো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে কাপড় বুনন শিখাইছে। আমাদের দেশে যারা কাপড় বোনায় তাদেরকে জোলা বলে। তাহলে আদম আলাইহিস সালামকে আপনি জোলা বলবেন? মামা কথা বলছি না, একটা ভাষা আছে না, আদম আলাইহিস সালাম কাপড় বুনে তার জোলা বলবে না। আপনার মা যদি বিয়ে বসার পরে ওই আপনার মার ওই আগের স্বামী যদি মরে যায়, তাহলে আপনার সামনে যদি কে আপনার মনটা খারাপ লাগবে না? ভাষার সাবধান বলো, বেয়াদব কোথাকার কুলঙ্গ। এই যে অসহায় কল উঠতেছিরা আল্লাযীনা ইউবাল্লিগুন, আমার সাথে একটু পড়েন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। আল্লাযীনা ইসমে মাওসুলা মুযাক্কার, আল্লাযীনা তারকিব করে দেব যাতে মানুষ আর না বোঝে যে বেটা ইলম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাহির ইবনে মুগীত এইদিক তাকা, মার মুখে চুমু দিলেন। কুব্বালাতুল খাদ্দিন, বলো কুব্বালা মানে চুমু দেওয়া। চুমু দেওয়ার আরবি কি? কুব্বালা। খাদ্দিন মানে গাল। এটা সদা এই গালে জায়গা চুমু দিস। মার মুখে চুমু দিয়া হাত দেন। তলোয়ার খানকে বলছে মা একটু তলোয়ার সবাই দাও। আবু জেহেল যা করার দরকার আমি সাইজ করে দেব। এই দিক তাকা, সাইজ করে দিব। মার গালে দেওয়া মুস্তাহাব। মিয়া কত আজে বাজে জায়গায় শরীর মুখে চুমু দিছ, লুচ্চ শালা। তোর নিজের মার ৪ জায়গায় চুমু দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হুজুর বলছেন কুব্বালাতুল আইনাইনি। আবু দাউদ শরীফে যদি না থাকে কোরআন শরীফের হাত দিয়ে বললাম আল্লাহ তুমি আমাকে অবমৃত্যু দিও। ৭০৯ পৃষ্ঠায় হাদিস, মূল কিতাবের কুব্বালাতুল আইনাইনি। চোখের মাঝখানে চুমু দিতে হবে।
কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিতে হবে। চতুর্থ নম্বর কুব্বালাতুর রিজলি, পায়ে চুমো দেবে। আল্লাহর হাবিব বলেন এরপরে যদি তোমার মার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মারে চুমো দেয়া তো দূরের কথা, এইদিক তাকা। টাকা পাইয়া শাশুড়ি বলে আম্মু, সারালি টানে দেয় আম্মু, ডলি কই, মানে বোন নাম ডলি। হারামজাদা সুদ খাইয়া ঘুষ খাইয়া বলতেছে ডলি, ওর জন্য যদি আম্মা কিছু না করি তাহলে ও কেমনে চলবে? হাইরে, মার পড়ে না মাসির পড়ে। আমাকে দেশের কথা বলে মাসি মানে খালা, এই মানে মার থেকে মাসির তরফ বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন ফাআলজিমহা, বলেন ফাআলজিমহা, হাদিসটা ছোট, ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে জান্নাত। আল্লাহু আকবার। আপনাদের কি অসম্ভব হয়? এই হাদিসটা মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 12 লাইন পরে, বাইহাকি শরীফের হাদিস ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক সন্তান তার মার পার কাছে জান্নাত। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, আহা নজরুল কয় তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে, করেছে নবী বর্ণনা জন্ম দুঃখিনী আমার, জন্ম দুঃখিনী মা। একটু আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে মজার খেলা। জহির ইবনে মুহিত, মামা নামটা মনে রাখছিস, আমি এবারে ভুলে যাই না। জহির ইবনে মুহিত তলোয়ার নিয়া, দুলদুল ঘোড়া নিয়া তায়েফের থেকে আসে। রাবী বর্ণনা করেন হাদিসটি ঘোড়াটা এত দ্রুতি পৌঁছে গেছে, রাতের শেষ ভাগে শ্বশুর বাড়ি তো ওই জহির ইবনে মুহিতের স্ত্রী, এর ওজন হলো 16 মণ, আর জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। যেমন ছেলে তেমন মেয়ে না হলে তো হয় না। আমরা অনেক সময় ছেলে হলো এতটুকু, বউ হলো এত, বাচ্চা কাচ্চা হবে কিন্তু কোই শান্তি সালামত নেই মিলেগা। ভালো করে শুনিস, সাল হলো এতটুকু কিল্লান বাপাক্কাহু, আর বউটা হলো ওহুয়াকাল মাউন্টেন, মানে ওহুয়াকাল জাবাল। দুই ভাষায় বললাম, মাউন্টেন হলো ইংরেজি, জাবাল হলো পাহাড়। এটা বিয়ে নাজায়েজ নাই, লেকিন কোই সালামতি নেই হ্যাঁ, কোই শান্তি হবে না বলে সাংবাদিকরা মনে করে। যারা বিবাহ করবেন, যারা করেছেন, তাদের জন্য নতুন কোন অধ্যাদেশ হবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। আরে ও রে মুর্শিদ আমার দয়াল নবী, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিনলা না, খোদার রাষ্ট্র ইসলাম দিয়ে হোক তাতে বুঝলা না। যে তোমাকে, যে তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলা না। কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে হয় তা তো বুঝলা না। আরে ও রে কোথায়
রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। আজকে ওয়াজ দেব কঠিন। আমি দিচ্ছি মামা, দিচ্ছি। আচ্ছা, প্রধান অতিথি মোহাম্মদ ওমর ফারুক, সৌদি প্রবাসী, আমার নানা ভাই। কত 50 মেরে গেছে। নারায়ে তাকবীর। হাত উঠল না কেন? 50,000 টাকা আমার নানাকে আল্লাহ তুমি আরো বেশি কামাই করার বরকত দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তারা ধ্বংস হবে, ওয়া ইউরিবুস সাদাকা, আর যারা দান করে আল্লাহ তাদের সম্মান বাড়াই দেয়। আল্লাহ আমার নানা ভাইকে তুমি আরো বড় বানাই দাও। জোরে কোন আমিন। আল্লাহ অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ভাই 10,000 টাকা যেরকম এটা যেরকম দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ওয়াজে উঠো। আমার ওয়াজ না করার সময় ভিতরে সুর হচ্ছে, রাজি যেরকম রাজি আছে। আজকে দেব আল্লাহ যেন বাংলাদেশটাকে আল্লাহর কোরআন হাতে। আমি বলছি আমি কাবা শরীফে উমরা করে আমি সাবামারার দিকে যাচ্ছি, ওখানে আমার ঘুম এসে গেছে। দেখি কি ভাইজান নিজামী ভাইজানের সাথে আর সাইদির সাথে দেখা। ভাইজানের সাথে আমি হজ করেছি, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো দেখি দুই ভাইজানের হাতে দুটো পতাকা, কথা হাত ওঠা, দুইজনের পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাতার উপরে পতাকার উপরে আছে আকিমুদ্দিন। এই দুটো বারবার আমি স্বপ্ন দেখে সাথে সাথে আমার বড় ছেলে মাহমুদুল হাসানকে বলছে, বাবান এই স্বপ্ন দেখেছি। বলে আব্বা বাংলাদেশের অবস্থা, আল্লাহ যেন সামনে কোরআনে হুকুমত যেন প্রতিষ্ঠিত হয়। যারা আপনারা কোরআন দিয়ে রাষ্ট্র চলতে চান, জনগণ চায়, আমি বলেছি যারা যাবেন তাদের দুইখান পায়ে ধরি, তারা এবার পার্লামেন্টে যে নামাজের বিল আনবেন। আজ 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত বাংলাদেশে কোন এমপি পার্লামেন্টে যে নামাজের বিল আনেনি। এটা যেন নামাজের বিল আসে। একটু হাত উঁচু করেন। যে ক্যান্ডিডেট যাবে সোজা কথা বলবেন, কোরআন শরীফ সব। যদি তোমরা পার্লামেন্টে গেলে নামাজের বিল আনবা, যাকাত প্রতিষ্ঠিত করো। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। কথা বলেন না কেন? না আপনাদের দুপসে আয়াতটা নাই, তা নাই থাকলে ভয় করছে কেন? আমি এত দূর দেশ, আমি এত তেজি মানা দিচ্ছি। আল্লাহ বলেন মুসলমানদের রাষ্ট্রের ক্ষমতা দিলি কয়টা জিনিস আমি দিচ্ছি, আপনাদের কালেকশনটা দিচ্ছি। আমার মনের ক্ষোভটা আগে দেই। কয়টা বিল পাস করবে? 4টে। একটু জোরে বলো। মা বোনেরা পদের 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, আর 4 নম্বর অসৎ কাজের বাধা, আর 5 নম্বর হলো কাদিনীদেরকে মুসলিম ঘোষণা করা। যদি কাদিনীদের কাও মুসলিম ঘোষণা ওটা যাওয়ার পরে করবেন ওই মহিলার মতন আবার হয়ে যাবেন যে আল্লাহ কেন এটা করলো। এই পিঠি মূর্খ মেয়ে, তোরে কে এই প্রশ্ন করতে বসে? 4টে বিয়ের আদেশ কে দিয়েছে? তুই তো জীবন করে মুসলমানের মেয়ে কিনা আমার সন্দেহ হচ্ছে। কোরআন শরীফের মধ্যে কে আছে? তুই কোরআন পড়ছিস? যাহা করছো সমর্থনে এক বক্তব্য তো 50,000 শেষ। হ্যাঁ দেব না মানে টাকাও দেবো, ওয়াজও করো। আজকে বুড়ো চাচ্ছে কি তা বুঝিস না। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত শাহজাপুর 20,000 টাকা। মারহাবা, এটা নিয়ে নাও। আর এই কটা বাদ আছে আমি সব দেব। আচ্ছা, মোহাম্মদ আকাশ সৌদি আরব প্রবাসী 10,000 টাকা না, একটা করে দিচ্ছি। আচ্ছা, মোহাম্মদ আব্দুল কুদ্দুস সৌদি প্রবাসী, এটা হলো 12,000 টাকা। নাও। আচ্ছা, এবার মোহাম্মদ আব্দুল সালাম 5,000 টাকা। এবার মোহাম্মদ সামাদ
5,000 টাকা। এবার অত্র মসজিদের ইমাম 1,000 টাকা। এবার সাইদুল মাস্টার 2,000 টাকা। আচ্ছা, মোহাম্মদ বিল্লাল হোসেন 1,000। আচ্ছা, এবার হাদি আহমদ 1,000 টাকা। এবার মুস্তফা 1,000 টাকা। এবার অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, এটা আগে একবার বলছি। তারপরে ওমর ফারুক, ও তো আগে একবার বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 50,000। আর আপনারা একটা ব্যাগ ছেড়ে দেন, না একটা ব্যাগ ছেড়ে দাও। প্রত্যেকে আপনারা আল্লাহর রাস্তায় তাকাইয়া আপনারা ভালো কাজে সাহায্য করবেন। তানওয়ালাল বিররু ওয়াত তাকওয়া, আপনারা সকলেই যতটুকু পারে সম্ভব আপনারা দিবেন। না ওই যে আমরা ব্যাগ ছেড়ে দিয়েছি, আপনারা আচ্ছা অসুস্থ 100, হায় হায়, আমার আব্বা জান 130 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। একটা হাদিস শোনেন, 90 বছর হলে আল্লাহ পাক তার নাম বদলায় রাখেন আমিনুল্লাহ আসিরুল্লাহ। জোরে বল, আমিনুল্লাহ আসিরুল্লাহ। বয়স 90 হলে আল্লাহ আমার আর এক ভাইজান টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, এটা নাও। এবার 500 টাকা মুসাম্মা মুর্শিদা, আমার মেয়ের নাম মুর্শিদা। আল্লাহ আমার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমার এই বইটা নিয়ে যাবেন, অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চালায় এর উপর বইটা আমি লিখছি। এবার হজে যাইয়া মক্কা শরীফ বসে বসে লিখছি, হারাম শরীফ পাশে বসে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেট কিরকম হতে হবে, সেই নামাজি হতে হবে, পার্লামেন্টে যারা যাবা তারা কোরআন শরীফ গলায় বাঁধতে হবে। এই বইটা আপনারা নিয়ে জেনে, মধ্যে সব দেওয়া আছে, কোরআন এবং হাদিস দিয়া লেখা আছে। এর মধ্যে 10টা নাম আছে মহিলারা, এই 10টা নাম বললে তোমার স্বামী তোমার বাধ্য হয়ে যাবে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন ভালো হয়ে যাবে। 10টি নাম জমজমের আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা, রইসউদ্দিন। 1,000 টাকা। এটা না 1,000। আচ্ছা আলহামদুলিল্লাহ 1,000 টাকা। আর একজন 500 টাকা। মারহাবা। আপনারা প্রত্যেকে যাবে, কেউ যাবেন না, আমার এই ওয়াজগুলো শুনে যাবেন। এইবার কিয়ামতের ময়দানে নেতারা, এইবার হযরতে জহির ইবনে মুহিন জেলখানা থেকে হুজুরকে বের করেছে, যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক এর 4 দিন পরে আয়াত নাযিল করে দিলেন, হে আল্লাহ রাসূল, আমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক তাকে maaf করে দেয়। যখন আমি আমার আরেক ভাই, আমার এক মোহাম্মদ আব্দুস সুবহান 1,000 টাকা। মারহাবা। আমি খুব খুশি হয়েছি, আপনারা এত বড় এই বছরে এত টাকা দেওয়ার 50,000 টাকার কোনো পাই নাই। নামছি তো অক্টোবরের 10 তারিখেতেই জলসায়, এই পর্যন্ত 10,000 পাইছি, কিন্তু 50,000 পাইনি। আমি দোয়া করি আমার নানা ভাইকে, আল্লাহ তুমি আরো বরকত দিয়ে দাও। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তো তাই দেবে আল্লাহ, আরো দেয়, আমার নানারে জানো কোটিপতি দেয়, ও দেবে লাখ, আল্লাহ কত কোটি ছাড়াই দেবে। আমার আল্লাহ পারে না? পারে। এই জন্য আমি খুব খুশি হয়ে গেছি। আপনারা আমার ওয়াজে খুশি নেবে, খুশি এটা হাত উঠান, নারায়ে তাকবীর। আর এবার কিয়ামতের ময়দানে আচ্ছা আপনারা একটা কথা বলেন, ইমাম সাহেব যখন নেন তখন দাড়ি বড় থাকতে হবে। ইমাম সাহেব যদি বিড়ি খায়, দাড়ি না রাখে, তাকে ইমাম বানাবেন? আপনি ইমাম নিতে গেলে পরহেজগারি দেখবেন, তার বউ নামাজ পড়ে কিনা, এতগুলা দেখবেন। আপনি যখন নেতা বানাবেন, যখন ইলেকশনের সময়, সেই নেতাটার একটু পরীক্ষা করবেন না? অবশ্যই। কথা আমার মনে আমি বুঝাইতে পারিনি, কি কইছি কোন একটু হাত উঠে নাড়াইয়া। আপনি মসজিদের ইমাম রাখবেন, নামাজ পড়ে কিনা, সে বিড়ি খায় কিনা,
এতগুলো দেখেন দিনদারি আছে কিনা, এইটা দেখে যদি ইমাম নির্বাচন করেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি যখন এমপি চেয়ারম্যান যখন নিয়োগ করবেন তখন একটু ভালো লোক চেক করবেন না? একটু হাত তুলে না বলেন, নামাজ পড়বেন 2 রাকাত নামাজ পড়ে যখন যাবেন তখন পশ্চিম দিক মুখ করে আপনি সূরা ফাতিহা একবার আর কুল হুয়াল্লাহ 3 বার পড়ে বিসমিল্লাহ বলে লাগাইলেন। এটা বলে দিয়ে গেলাম আজকে কে আমাকে দাওয়াত দিল, আমার গুনার টাইম নাই কিছু। ওযু থাকতে হবে। হযরতে মা বোনের হাত উঠাইয়া বলো, কিয়ামতের ময়দানে নেতারা আর যারা সমর্থন করেছিল সব এক জায়গায় ধরা পড়ে যাবে। ওরে খাইলাম না, দাদার সাথে একটু শুনবে মামা, খাইলাম না শুইলাম না রে, হইলাম দোষের ভাগী। আল্লাহ বলবেন তোরা চরিত্র হারাম চোর বাটপাড়কে তোরা কেন নেতা বানাইলি? এমনি তোরা ইমাম সাহেব মসজিদের নিবি তখন পরহেজগার দেখলি, আর লক্ষ লক্ষ মানুষের ইমাম বানাবে, নেতা বানাবে, তাদেরকে তোরা কি করলি? ওরা খাওয়াইছে, সেই খাওয়ার কারণে তোরাও দোষী হয়ে গেছিস। ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। এগুলো গুনো এই ওয়াজ অনেক জায়গায় করে। এইবার ভোট দেওয়ারা নেতাদের কাছে যে বলবেন, নেতাগো তোমাদের দেখে বেবিসিনে করলাম না, তোমরা খাইছো সেই খাওয়ায় আমরাও দোষী হয়ে গেছি। চোর যখন মার্ডার কেসের আসামি যখন যায়, একজনকে যদি বানায় বলো আমার সাথে ছিল, অমিয়া ওই গুণ তার জামিন দিতে লাখ লাখ চলে যাবে। কিয়ামতের ময়দানে ওরা বলবে আমাদেরকে এখন বাঁচাই দাও। নেতাজি তখন বলবে, ওই এমপি, ওই মন্ত্রী, ওই নেতা, চেয়ারম্যান, মেম্বার বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। আমার সাথে একটু পড়না, আমি কান্দিয়ে দেব মামা। ক্বালু, জোরে বল, আল্লাহর কোরআন বলতে গেলে আপনাদের অসুবিধা আছে? ক্বালু লাউ হাদানাল্লাহ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযাইনা আম সাবারনা মা লানা মিন মাগীস। তখন নেতারা বলবে আমরাই যদি মুক্তি পাইতাম তোমাদের ব্যবস্থা করতাম, আমাদের মতন চোর বাটপাড়দের কেন তোরা ভোট দিছিলি? আজকে আমরা যেই জাহান্নামে আছি, সবর করিস আর না করিস, আজাযাইনা আম সাবারনা, তোরা ধৈর্য ধরিস আর না ধরিস, আমাদের সাথে একসঙ্গে জেল খাটি, এইখান থেকে পলাবার কারো উপায় নাই। মালানা মিন মাহিস। আল্লাহু আকবার। টানটা দেখছো কি টান মারিছি? যে তোকে আল্লাহ ভাবে তাকে তুমি চিনলে না। দাদার সাথে কি বল, যে তোমাকে, যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিনলে না। খোদার আইন জমিনে প্রতিষ্ঠিত হবে তা তো বুঝলে না। সোনার যৌবন নষ্ট করলি, বাতিলদের কাছে থাকে আখেরে ভুললি না।
যেই তোমাকে, একটু কাঁপিয়ে সুর দিতে পারিস না, যে তোমাকে আল্লাহ ভাবে সেই খুদাকে চিনলা না, খোদার আইন জমিনে বাস্তবায়ন করতে হবে, কাদেনীদের কাফের বলতে হবে, তা তো করলা না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আপনারা খুশি না বেখুশি? একটু হাত উঠাতে খুশি। এই জমিন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ, যেরকম কার আল্লাহ, আল্লাহর আইন চললে চোর থাকবে না। যেহেতু ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে, বইটা অনুমোদন করে ম্যাজিস্ট্রেটের বেতন কত হবে, ম্যাজিস্ট্রেট যখন বিচার করবে তখন তার টুপি এবং পাগড়ি থাকতে হবে। খালি টুপি পরে বিচার করা মাকরুহ। হাদিসে আছে হুজুর যখন টুপি পরতো তার সাথে পাগড়ি পরতে। খালি এই আমার নাতি পুতিরা ওই পেনা বাঁধে, তোর দাদির কাপড় এরকম পেশায়, দাদি আমি পাগড়ি পাইনি, তোর কাপড় খান দিয়ে পাগড়িও না, মসজিদে পেশায় বড় হয়, কাই দেখ নামাজ পড়ে। আর আমরা হাত উঠাই কিভাবে? আপনারা সকলে একখান বই নেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হলে কি কি জিনিস পাবে এই বইয়ের মধ্যে দিছি। আর এরপরে 10টা জমজমের নাম আছে, জীবনের ডায়াবেটিস থাকবে না, আপনার স্ত্রীর ছেলে মেয়ে হয় না, আপনার হরমোন নষ্ট হয়ে গেছে, একটু বিশ্বাস করেন কোরআনে লাস্টে আছে 10টি নাম। এই 10টি নাম দুরূদ শরীফ পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে। আল্লাহ নবীকে দেখতে চান তারা একটু হাত উঁচ করেন তো। আপনারা নেন বইটি, এই বইটা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখেনি। আমি কাবা শরীফ বসে 2 রাকাত নামাজ পড়ছি, একটা আয়াত লেখছি, 2 রাকাত পড়ছি, একটা হাদিস লিখেছি, বুখারী মুসলিম তিরমিজি নাসাই। আমার এগুলো জীবনের পৃথিবী এই বই কেউ লেখেনি। আমি কোরআন এবং হাদিস থেকে বসে বসে লিখছি। কোরআন কত জায়গায় নাযিল হয়েছে, কোন সূরা, কোন দিনে, কোন তারিখে, সব সাহাবাদের নাম এবং শুধু আয়াত এবং হাদিস। যেরকম আল্লাহু আকবার, কোন মন গড়া কোন কথা লেখেনি। এই দিক থেকে অনেকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে 100 তালাকের পরও সেই বই রাখে হারাম। এক সাহাবী বল হুজুরের কাছে, মিশকাত শরীফের মধ্যে কিতাবে তালাক পর্ব মুআত্তা মালিকের মধ্যে আসে, একজনের স্ত্রীকে 100 তালাক দিয়েছে, হুজুরের কাছে গেছে, হুজুর এই কাম করছে। হুজুর বলেন তুল্লিকাত মিনকা সালাসাত, 3 তালাকে তালাক হয়ে গেছে, বাদ বাকি তালাকগুলো আল্লাহর সঙ্গে উপহাস করেছে, প্রত্যেকটি অতিরিক্ত তালাকের